মানুষের দৈনন্দিন জীবনের অতি প্রয়োজনীয় বস্তু হল খাদ্য ও পানীয়। জীবন ধারণের জন্য এ খাদ্য হালাল হওয়া অতীব জরুরি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্র মালি কবুল করে থাকেন। আল্লাহ মুমিনদেরকে সেই আদেশ করেছেন যে আদেশ করেছিলেন নবী রসুলগণকে। তাই তো তিনি নবী রসুলগণের উদ্দেশ্যে বলেন, অর্থাৎ, হে রসুলগণ, তোমরা পবিত্র বস্তুসমূহ থেকে আহার কর এবং সৎকাজ কর। তোমরা যা কর সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত। আর তিনি মুমিনদের উদ্দেশ্যে বলেন, অর্থাৎ, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে সকল রুজি দান করেছি তা থেকে পবিত্র বস্তু আহার কর। অতঃপর তিনি সেই ব্যক্তির কথা উল্লেখ করলেন যে লম্বা সফর করলেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার বিক্ষিপ্ত, অবিন্যস্ত এবং সমস্ত শরীর ধূলিমলিন বেশে নিজ হাত দুটিকে আকাশের দিকে লম্বা করে তুলে দোয়া করে, হে আমার প্রতিপালক, হে আমার প্রভু, কিন্তু তার আহার্য হারাম, তার পানীয় হারাম, তার পরিধেয় পোশাক হারাম এবং হারাম দ্বারাই তার পুষ্টিবিধান হয়েছে। অতএব তার দোয়া কিভাবে কবুল হতে পারে? অমুসলিমদের পাত্রে তাদের দোকান ও হোটেলে খাওয়া নিষেধ। তবে তাদের পাত্র, দোকান বা হোটেল ছাড়া যদি মুসলিমদের কোনো পাত্র, দোকান বা হোটেল না পাওয়া যায়, তাহলে নিরুপায় অবস্থায় তাদের সেই পাত্র ধোয়ার পর তাদের দোকান বা হোটেলে খাওয়ার অনুমতি রয়েছে। ঠেস বা হেলান দিয়ে খাওয়া অপছন্দনীয় কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হেলান দিয়ে খাই না। তিনি হেলান দিয়ে খেতে নিষেধও করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হেলান দিয়ে খেও না। যেভাবে খেলে হেলান দিয়ে খাওয়া হয় সেইভাবে খাওয়া মাকরুহ। দেওয়াল বা চেয়ারের সাথে পিঠের অথবা মাটির সাথে বাম হাতের হেলান দিয়ে খাওয়া অপছন্দনীয়। যেহেতু অনুরূপ বসা বিনয়ীদের লক্ষণ নয় এবং হেলান দিয়ে খেলে বেশি খাওয়া হয়, আর বেশি খাওয়া ইসলামে বাঞ্ছনীয় নয়। উবুর হয়ে শুয়ে খাওয়া নিষেধ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যেন উবুর হয়ে পেটের উপর ভর করে না খায়। সুতরাং খেতে বসার সঠিক ও সুন্নাতি বৈঠক হল নিম্নরূপ: দুই হাঁটু ও পায়ের পাতার উপর নামায় পড়ার মতো বসা। অনুরূপ খেতে বসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ আমাকে সম্মানিত বান্দা বানিয়েছেন এবং অহংকারী ও উদ্ধত বানাননি। উভয় পায়ের রলাকে খাড়া রেখে উভয় পাছার উপর বসা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ বসে খেজুর খেয়েছেন। ডান পাকে খাড়া রেখে বাম পায়ের উপর বসে খাওয়া চলে। অবশ্য এরূপ বসে খাওয়া সুন্নাত হওয়ার ব্যাপারে বর্ণিত হাদিস সহিহ নয়। সতর্কতার বিষয় যে দুই পাকে গুটিয়ে আড়াআড়িভাবে রেখে হাঁটু ভাঁজ করে বাবু হয়ে বসে খাওয়াকেও অনেকে হেলান দিয়ে খাওয়ার মধ্যে গণ্য করেছেন। অবশ্য অসুবিধার কারণে অথবা কাপড় খারাপ হওয়ার ভয়ে সেভাবে বসে খাওয়া হারামও নয়। খাবার সময় খাবার প্রস্তুত হয়ে গেলে এবং সালাতের সময় এসে উপস্থিত হলে আগে খাবার খাবেন, তারপর সালাতে যাবেন, যাতে সালাতের একাগ্রতা নষ্ট না হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামায়ের ইকামত হলে এবং রাতের খানা উপস্থিত হলে আগে খানা খেয়ে নাও। ইবনে উমার বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ খেতে বসবে তখন খাওয়া শেষ না করা পর্যন্ত সে যেন তাড়াহুড়া না করে, যদিও নামায়ের ইকামত হয়ে যায় তবুও। খাবার শুরু করার আগে ও পরে উভয় হাতকে ধুয়ে নিন। অবশ্য এ কেবল আপনার সুস্বাস্থ্যের জন্য, নচেত খাবার আগে হাত ধোয়ার ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। অবশ্য খাবার পর হাত ধোয়ার ব্যাপারটাও প্রকৃতিগত রুচির ব্যাপার, তবুও ইসলামে এর নির্দেশ এসেছে। খোদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার পরে কুলি করেছেন এবং হাত ধুয়েছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হাতে গোশতের গন্ধ ও চর্বি না ধুয়ে তা নিয়ে ঘুমায়, অতঃপর কোনো বিপদ ঘটে, তাহলে সে যেন নিজেকে ছাড়া আর কাউকে দোষারোপ না করে। এখানে কোনো বিপদ বলতে হাত না ধুয়ে শোয়ার ফলে চর্বির গন্ধে আরশোলা, ইঁদুর বা অন্য কোনো প্রাণী হাত বা আঙ্গুল কাটতে বা কামড়াতে পারে। তাছাড়া এতে কোনো রোগ বা শয়তানি স্পর্শ হওয়ারও কারণ থাকতে পারে। আল্লাহর নাম নিয়ে খেতে শুরু করলে শয়তানের প্রভাব ও শরিক হওয়া থেকে বাঁচা যায়। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই শয়তান মুসলিমের খাবার খেতে সক্ষম হয় যদি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ না বলা হয়। তিনি আরও বলেন, তোমাদের কেউ যখন নিজ বাড়ি প্রবেশ করার সময় এবং খাবার সময় বিসমিল্লাহ বলে, তখন শয়তান তার সঙ্গীদেরকে বলে, তোমাদের জন্য রাত্রিযাপনের স্থানও নেই এবং রাতের খাবারও নেই। যখন সে বাড়ি প্রবেশ করার সময় আল্লাহর নাম নেয় এবং রাতে খাবার সময় না নেয়, তাহলে শয়তান বলে, তোমরা রাতের খাবার পেলে কিন্তু রাত্রিযাপনের জায়গা নেই। আর যখন সে খাবার সময়েও আল্লাহর নাম না নেয়,
তখন শয়তান বলে, তোমরা রাত্রিয়াপনের জায়গাও পেলে এবং খাবারও পেলে। উল্লেখ্য যে খাবার শুরুতে কেবল বিসমিল্লাহি বলবেন, তার সঙ্গে আর রাহমানির রাহিম যোগ করবেন না, যেহেতু তার কোনো দলিল নেই। পক্ষান্তরে শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ কোনো খাবার খাবে তখন সে যেন বিসমিল্লাহ বলে। প্রথমে কেউ তা বলতে ভুলে গেলে সে যেন মনে পড়লে বা শেষে বলে, বিসমিল্লাহি আওয়ালাহু আখিরা। উচ্চারণ আল্লাহুম্মা বারিক লানা ফিহি আত্তৈমনা খাইরাম মিনহু। অর্থ, হে আল্লাহ, আমাদের জন্য এতে বরকত দাও এবং এর চেয়ে উত্তম আহার দান কর। খাবার দুধ হলে বলুন। উচ্চারণ আল্লাহুম্মা বারিক লানা ফিহি অয়দনা মিনহু। অর্থ, হে আল্লাহ, আমাদের জন্য এতে বরকত দান কর এবং আমাদেরকে এর প্রাচুর্য দাও। এই দোয়াটি পাঠ করলে পূর্বেকার গোনাহ মাফ হয়ে যায়। উচ্চারণ আলহামদুলিল্লাহিল্লাই আত্মামানি হাজা অরায়াকবানিহি মিন গাইরি হাউলিম মিন্নি অলাকবুয়া। অর্থ, সেই আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আমাকে এ খাওয়ালেন এবং জীবিকা দান করলেন আমার কোনো চেষ্টা ও সামর্থ্য ছাড়াই। অন্যান্য আরও দুয়ার বই দেখুন। তবে সতর্কতার বিষয় যে খাওয়ার পর আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে যে দোয়া পড়বেন তার অর্থ যেন বুঝেন, নচেত আপনার মনে সেই প্রশংসা ও শুক্রস্থান না পেলে মুখে মন্ত্র আওড়িয়ে লাভ কি? খাবার খেতে খেতে মাঝে মাঝে অথবা প্রত্যেক লোকমা খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলার স্পষ্ট দলিল নেই। অবশ্য অনেকে সেই হাদিসকে এর দলিল মনে করেন, যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ পছন্দ করেন যে বান্দা খাবার খেয়ে তার উপর তার প্রশংসা করুক এবং পানীয় পান করে তার উপর তার প্রশংসা করুক। এখানে খাবার ও পানীয় বলতে এক সময়ের খাবার বা পানীয়কে বোঝানো হয়েছে, কিন্তু কেউ কেউ বলেছেন প্রত্যেক লোকমাও বোঝা যেতে পারে। আল্লাহু আলাম, আল্লাহ ভাল জানেন। পানাহার করুন ডান হাতে। দুই হাতে খাবার ধরতে হলেও একটার পর একটা ডান হাতে নিয়েই খান, বাম হাতে খাবেন না। কেননা আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যেন তার বাম হাত দ্বারা অবশ্যই না খায় এবং পানও না করে, কারণ শয়তান তার বাম হাত দিয়ে পানাহার করে থাকে। বর্ণনাকারী বলেন, ইবনে উমার রাত এর স্বাধীনকৃত দাস তাবেই নাফে রাত দুটি কথা আরও বেশি বলতেন, কেউ যেন বাম হাত দ্বারা কিছু গ্রহণ না করে এবং অনুরূপ তার দ্বারা কিছু প্রদানও না করে। উমার বিন আবি সালামাহ রাত বলেন, আমি শিশুবেলায় আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোলে বসে খাবার সময় আমার হাত পাত্রের যেখানে সেখানে পড়লে তিনি আমাকে বললেন, ওহে বৎস, আল্লাহর নাম নাও, তোমার ডান হাত দিয়ে খাও এবং নিজের পাশে থেকে খাও। একদা এক ব্যক্তি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বাম হাত দিয়ে কিছু খাচ্ছিল। তিনি তা লক্ষ্য করে তাকে বললেন, তুমি ডান হাত দিয়ে খাও। সে বলল, আমি পারি না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেন না পার। অহংকারী ওকে আদেশ পালনে বিরত রেখেছে। সালামাহ বলেন, সুতরাং এই বদদুয়ার ফলে সে আর তার হাতকে মুখ পর্যন্ত উঠাতে পারেনি। কিন্তু যার ডান হাত নেই অথবা ব্যবহার করার ক্ষমতা নেই সে নিরুপায় হয়েই বাম হাত ব্যবহার করবে। খাবার এক শ্রেণীর হলে পাত্রের এক ধার থেকে খান, নিজের পার্শ্ব থেকে খান। খাবার পাত্রের মাঝখান হতে খাওয়া উচিত নয়, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমার বিন আবি সালামা রাত কে বলেছিলেন, ওহে বৎস, আল্লাহর নাম নাও, তোমার ডান হাত দিয়ে খাও এবং নিজের তরফে একধার থেকে খাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন খাবার খায় তখন সে যেন পাত্রের উপর মাঝখান থেকে না খায়, বরং পাত্রের নিচে একধার থেকে খায়, কারণ বরকত তার উপর মাঝখান অংশে নাইল হয়। সুন্নাত হল 3টি আঙ্গুল বৃদ্ধা, তর্জনী ও মধ্যমা দ্বারা রুটি, খেজুর প্রভৃতি খাবার খাওয়া। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে আঙ্গুল দিয়েই খাবার খেতেন। খাবার শেষে আঙ্গুল ও প্লেট চেটে খান, তারপর মুছে অথবা ধুয়ে ফেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপই করতেন এবং এরূপ করতে অপরকে আদেশ করতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ খাবার খায় তখন সে যেন তার আঙ্গুল চেটে বা চাটিয়ে না নেওয়ার আগে তা না মুছে বা না ধোয়ে। জাবের বিন আব্দুল্লাহ রাত বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল ও প্লেটকে চেটে খেতে আদেশ করেছেন এবং বলেছেন, যখন তোমাদের খাবার খাবে আঙ্গুল চেটে না খেতে হাত মুছবে না, কেননা তোমরা জান না যে কোনো খাবারে বরকত আছে। এক বর্ণনায় আছে যে শেষের খাবারে বরকত নিহিত আছে।
খাওয়ার শেষে আঙ্গুল চেটে খাওয়ার গুরুত্ব বিজ্ঞানও স্বীকার করেছে। কারণ আঙ্গুলের মাথা হতে এক প্রকার পদার্থ নির্গত হয় যা খাদ্য হজম হওয়াতে সাহায্য করে। আর এজন্যই তরকারিতে আঙ্গুল ডোবালে তরকারি খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। জ্ঞাতব্য যে প্লেট চেটে খেলে প্লেট দুয়া বা ইস্তিগফার করে এ ধারণা শুদ্ধ নয়। কারণ এ প্রসঙ্গে বর্ণিত হাদিস সহিহ নয়। খাদ্যাংশ নিচে পড়ে গেলে তা পরিষ্কার করে খেয়ে ফেলা কর্তব্য। কারণ তাতেই বরকত নিহিত থাকতে পারে। সুতরাং তা কুড়িয়ে না খেলে বরকত চলে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো খাবারের লোকমা হাত হতে পাত্রের বাইরে পড়ে গেলে এবং তাতে ময়লা লেগে গেলে তার ময়লা দূর করে সে যেন তা খেয়ে ফেলে এবং শয়তানের জন্য ছেড়ে না দেয়। খাবার শেষে সে যেন নিজের আঙ্গুলগুলো চেটে খায়। কারণ তোমরা জান না যে তোমাদের কোন খাবারে বরকত নিহিত আছে। তদনুরূপ পানীয়তে পানি, শরবত, জুস বা চায়ে যদি মাছি পড়ে যায় তাহলে সেটিকে সরাসরি না তুলে পূর্ণরূপে তাতে ডুবিয়ে অতঃপর তা তুলে ফেলে পান করা কর্তব্য। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কারো পানীয় দ্রব্যে মাছি পড়ে যাবে তখন তাকে সম্পূর্ণ ডুবিয়ে দেবে। তারপর তাকে বাইরে নিক্ষেপ করবে। কারণ তার দুটি ডানার মধ্যে একটিতে রোগজীবাণু আছে আর অপরটিতে আছে রোগমুক্তি। পানীয় বস্তুতে পড়ে যাওয়া অবস্থায় মাছি যে ডানাতে রোগজীবাণু আছে সেটিকে ডুবিয়ে দিয়ে নিজেকে বাঁচাতে চেষ্টা করে। অতএব তা সম্পূর্ণ ডুবিয়ে দেওয়ার পর নিক্ষেপ করা উচিত। খাবার জিনিস গরম থাকলে খেতে শুরু না করে খাবার মতো ঠান্ডা হলে খেতে শুরু করুন। কারণ বেশি গরম খাবার খেলে জিভ বা মুখে কষ্ট পেতে পারেন, খাবারের আসল স্বাদ জিভে অনুভব করতে পারবেন না। বেশি গরম গিলে ফেললে আপনার পেটেরও কোনো ক্ষতি হতে পারে। আর তখন আপনি ওই খাবারের কোনো বরকত পাবেন না। এজন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাবারের বেশি গরম ভাব দূর করে খেলে তা বরকতে বেশি বড় হয়। আবু হুরায়রা রাত বলেন, ভাবনা চলে যাওয়া পর্যন্ত কোনো খাবার খাওয়া উচিত নয়। খাদ্য ও পানীয়তে ফু দিয়ে খাবেন না। গরম খাবার ঠান্ডা করার জন্য অথবা পানীয়তে কোনো পোকা বা কুটা দূর করার জন্য ফুঁক দিবেন না। আহার্য বা পানপাত্রে নিঃশ্বাস ছাড়বেন না। যেহেতু তাতে খাদ্য ও পানীয়র সাথে আপনার ছাড়া কার্বন ডাই অক্সাইড গ্যাস মিলিত হবে। সে দূষিত গ্যাস আপনার শরীর ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর প্রমাণিত হতে পারে। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যখন কিছু পান করবে তখন সে যেন পানপাত্রে নিঃশ্বাস না ছাড়ে অথবা ফু না দেয়। তিনি খাদ্য ও পানীয়তে ফু দিতে নিষেধ করেছেন। খাবার যেমনই হোক তার কোনো দোষ বর্ণনা করতে হয় না। খাদ্যের কোনো প্রকার ত্রুটি বর্ণনা না করে তা ভালো লাগলে খান, না লাগলে ছেড়ে দিন। যেহেতু তাতে রাঁধুনির মন ছোট হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের ত্রুটি বর্ণনা করতেন না। কিছু খেতে ইচ্ছা হলে খেতেন, না হলে তা বর্জন করতেন। পানি কখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবেন না, বরং বসে বসে পান করবেন। কোনো খাবার খাওয়ার সময়ও বসে বসে খাবেন, দাঁড়িয়ে খাবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যেন দাঁড়িয়ে পান না করে। কেউ ভুলে গিয়ে পান করে থাকলে সে যেন তা বমি করে ফেলে। আনাস রাত বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে কোনো লোক যেন দাঁড়িয়ে পান না করে। আনাস রাত কে দাঁড়িয়ে খাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বললেন, এটা তো আরও খারাপ ও আরও নোংরা। তবে তার মানে এই নয় যে এক নিঃশ্বাসে পানি পান করা বৈধ নয়। বরং উদ্দেশ্য হল এক নিঃশ্বাসে পান করার চাইতে 3 নিঃশ্বাসে পান করা উত্তম এবং তার উপকারিতার কথা হাদিসে উল্লেখিত হয়েছে। সরাসরি মশক বা কলসির মুখে মুখ লাগিয়ে পানি পান করবেন না। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পান করতে নিষেধ করেছেন। বুঝতেই তো পারছেন, এভাবে পানি পান করলে গোটা মশক বা কলসির পানি নোংরা হয়ে যাবে। মশক বা কলসির ভিতরে কোনো কুটা বা পোকা থাকলে তা আপনার পেটে চলে যেতে পারে এবং এইভাবে গোটা মশক বা কলসির পানি এঁটো করলে সংক্রামক ব্যাধির জীবাণু একাধিক মানুষের মাঝে সংক্রমণ করতে পারে। জামাতবদ্ধভাবে এক পাত্রে খাওয়া মুস্তাহাব। খাবার কম থাকলেও তাতে বরকত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজনের খাবার 2 জনের জন্য, 2 জনের খাবার 4 জনের জন্য এবং 4 জনের খাবার 8 জনের জন্য যথেষ্ট। তিনি বলেন, তোমরা একসাথে খাও এবং পৃথক পৃথক খেও না। যেহেতু জামায়াতের সাথে খাবারে বরকত আছে। একদা সাহাবাগণ বললেন, হে আল্লাহর রসূল, আমরা খাই কিন্তু পরিতৃপ্ত হই না। তার কারণ কি? তিনি বললেন, সম্ভবত তোমরা পৃথক পৃথক খাও। তারা বললেন, জি হ্যাঁ। তিনি বললেন, তাহলে তোমরা খাবারে একসাথে বস এবং আল্লাহর নাম নাও, তাহলে তোমাদের খাবারে বরকত হবে।
তিনি আরও বলেন, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় খাবার হল সেই খাবার যার উপর অনেক হাত পড়ে। পক্ষান্তরে একাকী পৃথক পৃথকভাবে খাওয়াও বৈধ। যেমন মহান আল্লাহ বলেন, তোমরা একত্রে আহার কর অথবা পৃথক পৃথকভাবে আহার কর, তাতে তোমাদের জন্য কোনো অপরাধ নেই। অপর মুসলিমের সাথে খেতে এটো খাওয়া দূষণীয় নয়। এতে কোনো মুসলিমের অকারণে ঘৃণা হওয়া উচিত নয়। কারণ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীগণ একপাত্রেই পানাহার করেছেন। বিশেষ করে স্ত্রীর এটো খেতে অরুচি হওয়া উচিত নয় কোনো স্বামীর। যেহেতু সকল মানুষের জন্য আদর্শ স্বামী রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্ত্রীর মাসিক অবস্থাতেও এটো খেয়েছেন। বরং মা আয়েশা পানপাত্রের যে জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন, তিনিও সেই জায়গায় মুখ লাগিয়ে পান করতেন। যে হাড় থেকে হরত আয়েশা গোশত ছাড়িয়ে খেতেন, সেই হাড় নিয়েই ঠিক সেই জায়গাতেই মুখ রেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত ছাড়িয়ে খেতেন। এক পাত্রে একাধিক লোক খেলে খাবার সময় মনের ভিতর হিংসা রাখবেন না। সবার চেয়ে আপনি বেশি খাবেন এ সংকল্প করবেন না। মনে মনে সবার চেয়ে আপনি কম খাবেন এ নিয়ত, ইচ্ছা ও চেষ্টা যদি না রাখতে পারেন, তাহলে সকলের সমান খাবেন এ নিয়ত যেন অবশ্যই রাখেন। খাবার সময় ভালো জিনিসটি আগে ভাগে তুলে খাবেন না। বড় বড় লোকমা ধরবেন না। একটির জায়গায় দুটি একসাথে কিছু তুলে খাবেন না। স্বাভাবিকতার সীমা লঙ্ঘন করে ঘন ঘন গ্রাস তুলবেন না। যেহেতু রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীর অনুমতি ছাড়া একসঙ্গে দুটি করে খেজুর খেতে নিষেধ করেছেন। যদি আপনাকে কেউ খেতে ডাকে এবং আপনার পেটে ক্ষুধা ও মনে খাবার ইচ্ছা থাকে, তাহলে তা গোপন করে মিথ্যা ওয়ার পেশ করবেন না। আপনার খানা যদি খাদেম প্রস্তুত করে, তাহলে সেই খাবারে খাদেমকেও শরিক করুন। যেহেতু সে ওই খাবারের পিছনে মেহনত করেছে, তার সুগন্ধ তার পেটে গেছে এবং হয়তোবা তার মন ওই খাবারের প্রতি আকৃষ্ট হয়েছে। এই জন্যই দয়ার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ হল, তাকে বসিয়ে একসাথে খান। আর তাকে বসানো যদি সম্ভব না হয় বা সে বসতে না চায়, তাহলে সেই খাবার হতে কিছু অংশ তুলে তাকে দিয়ে খান। এমন টেবিল, দস্তরখান বা মজলিসে বসে খাবেন না যে মজলিসে মদ বা অন্য কোনো হারাম জিনিস খাওয়া হয়। সে ভোজ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না যে ভোজ অনুষ্ঠানে কোনো নোংরা জিনিস করা বা দেখানো হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন কখনই সেই ভোজ মজলিসে না বসে যাতে মদ্য পরিবেশিত হয়। জামাতে সবারই খাওয়া শেষ না হওয়া পর্যন্ত খাবার হতে হাত না তোলা। পেটুকদের মতো ভরপেট এত খাওয়া খাবেন না যাতে নড়তেই না পারেন। বেশি খেলে পেটের রোগ হতে পারে, শরীর ভারী হতে পারে এবং তাতে ইবাদতে আলস্য সৃষ্টি হতে পারে। আর বেশি খেলে আপনার হৃদয়ও কঠোর হতে পারে। তাছাড়া বেশি বেশি খাওয়া আসলে কাফেরদের অভ্যাস। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ মতো খান, তাহলে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম একটি মাত্র অন্ত্রে খায়, পক্ষান্তরে কাফের খায় 7 অন্ত্রে। তিনি আরও বলেন, উদর অপেক্ষা নিকৃষ্টতর কোনো পাত্র মানুষ পূর্ণ করে না। আদম সমত্নানের জন্য ততটুকুই খাদ্য যথেষ্ট যতটুকুতে তার পিঠ সোজা করে রাখে। আর যদি এর চেয়ে বেশি খেতেই হয়, তাহলে সে যেন তার পেটের 1/3 আহারের জন্য, 1/3 পানের জন্য এবং অন্য আর 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য ব্যবহার করে। পক্ষান্তরে এত কমও খাবেন না যাতে শরীরই ভেঙে যায়। যেহেতু স্বাস্থ্য দুর্বল হয়ে পড়লে ইবাদতেও দুর্বলতা আসবে। সুতরাং পানাহারের ব্যাপারে মধ্যপন্থা অবলম্বন করুন, ভালো থাকবেন।